হরে কৃষ্ণ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আবার চলে এসেছি, কিছুদিন পর হয়ে যাচ্ছে। তো যাই হোক, গরম পড়ে যাচ্ছে তো এবারে প্রত্যেকটা সময়, বর্ষার সময়ও অসুবিধে, গরমের সময়ও অসুবিধে, শীতের সময়ও অসুবিধা। আমাদের হচ্ছে, আমরা মানুষটাই এরকমই, যে আমাদের সব সময় অসুবিধে। তো চলো, আজকে নিয়ে এসেছি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ থেকে। যতক্ষণ না এই গর্ভস্থ শ্রীকৃষ্ণের প্রতি দেবতাদের প্রার্থনা এইটা যতক্ষণ না পূরণ হচ্ছে, ততক্ষণ আবার কুন্তি শ্রুতিটা নিয়ে আসতে পারছি না। কারণ এটা না হলে কি হবে না, অনেকটা আবার দেরি হয়ে যাবে, ভুলেও যাই আমরা। এটাকে যদি আমি না বারবার পরিভাইজ করি, তাহলে তোমাদেরকে আবার বোঝাতে পারবো না। এমনিতে কত ভুলভাল বলে ফেলি, সে তো গুরু আর গোবিন্দই জানে। আর যদি ভুল হয়ে থাকে তোমরা তো বলোই না। যাই হোক, যারা এই চ্যানেলটায় নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর শেয়ার করো, কমেন্ট করো। আর যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে তো তোমাদের কাছে বারবার বলি, আমাকে ছোট ভেবে ক্ষমা করে দিও। তো চলো আগে গুরু প্রণাম করে নিই। নমং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যতারিণে। জয় জগদ্গুরু শিল প্রভুপাদ কি জয়। পাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতদানাং পাবনেভ্যো বৈষ্ণভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। সবাই মিলে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মাধব কি জয়। তো এবার আজকে নিয়ে এসেছি লীলা পুরুষোত্তম। গর্ভস্থ শ্রীকৃষ্ণের প্রতি দেবতাদের প্রার্থনা। তা ভগবান কৃষ্ণ যখন মায়ের গর্ভে এসেছেন, তখন প্রত্যেকটা দেবদেবী ভগবানের শ্রুতি করছেন, গুণগান করছেন, কীর্তন করছেন। তো এবার আমরা বুঝবো যে প্রত্যেক দেবদেবী যদি ভগবানের জন্য প্রার্থনা করেন, আর আমরা সেই ভগবানকে বাদ দিয়ে প্রত্যেক দেবতাদের পূজা অর্চনা করতে থাকি। তো সেই বিষয় নিয়ে কিছুটা আজকেরও কেননা এই যে এটা আছে, তো অনেকটাই বড় পেজ আছে, 15 না 16 পেজ আছে, যার জন্য আমি ছোট ছোট করে দিচ্ছি সুবিধের জন্য। সবসময় কেন এত বড় পেজ হয়ে যাবে, 1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যাবে, তো সেই জন্য ছোট ছোট করে দিচ্ছে। এবারে কি বলছে, আগের কিছুটা একটু মনে করিয়ে দিই ছোট থেকে, কোত্থেকে আলোচনা করে দিলে তোমাদের মনে পড়ে যাবে। হ্যাঁ, এখান থেকেই বলি। দুর্ভাগ্যবশত যদি তার মন সবসময় শ্রীকৃষ্ণ বিষ্ণুর চিন্তায় মগ্ন ছিল। কার কথা বলছে এখানে? কংসের কথা বলছে। দুর্ভাগ্যবশত যদিও তার মন সবসময় কৃষ্ণ বিষ্ণুর চিন্তায় মগ্ন ছিল, তবুও সে ভগবানের ভক্ত হতে পারল না। তাহলে এখানে কংস সবসময় ভগবানের মনে করছিল, শুতে বসতে খেতে সব সময় ভগবানকে স্মরণ করছিল, কিন্তু সে ভক্ত হতে পারল না। কেননা সে ভগবানের প্রতি বৈরী ভাবাপন্ন ছিল। মানে সে ভগবানকে কি মনে করতো, যে ও এসে আমাকে মারবে, তার আগে আমাকে প্ল্যান করতে হবে যে কিভাবে ওনাকে মারা যায়। এইটাই হচ্ছে। তো ভগবানের শুদ্ধ ভক্তের চিত্ত সবসময় ভগবানের চিন্তাতেই মগ্ন থাকে, কিন্তু ভক্ত অনুকূলভাবে ভগবানের চিন্তা করেন, আর প্রতিকূলভাবে নয়। ভগবানের প্রতিকূলভাবে চিন্তা করাই হচ্ছে ভগবত ভক্তি। ও না, ভগবানের প্রতি অনুকূলভাবে চিন্তা করাই হচ্ছে ভগবত ভক্তি। প্রতিকূলভাবে ভগবানের কথা চিন্তা করা কৃষ্ণ ভক্তি নয়। এটা হচ্ছে আগের একটু ছোট্ট মনে করিয়ে দিলাম। এবারে বলছে যেই সময় ভগবান শ্রীকৃষ্ণ মায়ের গর্ভে, তখন সেই সময় ব্রহ্মা, শিব, নারদ ও স্বর্গের সমস্ত দেবতারা অদৃশ্যভাবে কংসের আলয়ে এসে উপস্থিত হলো। কেউ দেখতে পাবে না, উপস্থিত হলেন, এবং সুন্দর সুন্দর শ্লোকের মাধ্যমে তারা ভগবানের মহিমা কীর্তন গুণগান করতে লাগলেন। এই প্রার্থনাগুলো ভক্তের প্রতি প্রিয় এবং এই মহিমা এবং এই প্রার্থনা কীর্তন করার ফলে তাদের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হয়। তাহলে এখানে কি বলেছে, ছোট ছোট জিনিসগুলো তোমরা যদি মনে করো যে লিখে রাখতে পারো। তাহলে ভগবানের প্রতি যদি শ্রুতি করে দেবদেবী তার মনোবাঞ্ছা পূর্ণ করতে পারে, তাহলে সাধারণ জীবও
ভগবানের সবসময় শ্রুতি করলে, ভগবানের কাছে প্রার্থনা করলে তাদেরও মনোবাঞ্ছা পূর্ণ হবে। কিন্তু কি মনোবাঞ্ছা আমাদেরকে চাইতে হবে? ধন সম্পত্তি আমার চাই না, সবসময় তোমার চরণে আমাকে একটু ঠাঁই দাও, যাতে আমার আর কিছু চাই না, বাদ বাকিটা তুমি বুঝে নেবে। এটা আমাদেরকে চাইতে হয় না, কারণ কোনো বাবা মা চায় না যে তার সন্তানের কষ্ট হোক। সেরকম আমাদের হচ্ছে পরম পিতা ভগবান শ্রীকৃষ্ণ, তিনি চান না যে আমাদের কোনোভাবে কষ্ট হোক। তো সেইখানে এখানে দেবদেবী সেটাই আমাদেরকে বোঝাচ্ছেন। প্রথমেই তারা ভগবানকে সত্যব্রত বলে অভিনন্দন করলেন, সত্যব্রত বলে অভিনন্দন করলেন। ভগবদ্গীতায় ভগবান বলেছেন, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় উচ্চ দুষ্কৃতম ধর্ম সংস্থানয়ম সম্ভব সম্ভব সম্ভাবামি যুগে যুগে। তাহলে এটি হচ্ছে ভগবানের প্রতিজ্ঞা। ভগবান প্রতিজ্ঞা করেছিলেন যে যখন যখন এখানে অধর্ম স্থাপন হবে তখন তখন আমি এখানে আসব। দেবতারা বুঝতে পারলেন যে এই প্রতিজ্ঞা পালনের জন্য পরমেশ্বর ভগবান দৈবকীর গর্ভে আশ্রয় নিয়েছেন। তা বুঝতে পেরে দেবতারা আনন্দে উৎফুল্ল হয়ে উঠলেন এবং তারা শ্রীকৃষ্ণের সত্যম পরম বলে বন্দনা করলেন। সত্যম পরম মানে তিনি সবসময় সত্য বলেন, আর পরম মানে তিনি সবসময় সেটাকে পালন করেন। তাই বলছে সকলেই সত্যের অনুসন্ধান করছে, সকলেই সত্যকে জানতে চাইছে। এই অনুসন্ধানই হচ্ছে যথার্থ দর্শন। দেবতারা প্রচার করেন যে পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম সত্য, যিনি সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময়, তিনিই পরম সত্যকে উপলব্ধি করতে পারেন। তাহলে যিনি সবসময় কিছু কিছু গুরু মহারাজ আছেন, অনেক গুরু মহারাজ আছেন, মায়াপুর আছে, অনেক এতগুলো মানে আমাদের পুরো ওয়ার্ল্ডে 700 না 800খানা ইস্কন মন্দির হয়ে গেছে এখন। তো কত গুরু মহারাজ আছেন বলুন তো। সবাই মানে কালকেই এক প্রভুর প্রবচনে শুনছিলাম, গৌরনীতাই সেবা করতেন উনি। তো উনি গৌরনীতাইয়ের ওইখানেই মানে মাথা এরকম থেকে ওইখানেই উনি দেহ রেখে দিয়েছেন। তো সবসময় উনি ভগবানের চিন্তায় মগ্ন থাকেন। তাই বলছে এখানে, যিনি সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় পরম সত্যকে তিনিই পরম সত্যকে উপলব্ধি করতে পারেন। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম সত্য। অন্ত্যকালে এখানে বলেছে অনন্তকালে 3টি স্তর। এবারে খুব সুন্দর সুন্দর কথা আছে, এগুলো একদম মানে আমাদেরকে ভালো করে বুঝতে হবে। অনন্তকালে 3টি স্তরে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। আমরা 3টি কাল জানি, 3টি আমাদের যে প্রত্যেক দিনের যে নিয়তি আছে, অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। অপেক্ষাকৃত সত্য কখনোই সত্য নয়। এখানে হচ্ছে অপেক্ষাকৃত সত্য কখনোই সত্য নয়। শ্রীকৃষ্ণ অতীত, ভবিষ্যৎ ও বর্তমান সব অবস্থাতেই পরম সত্য। জড়জগতে সব কিছুরই মহাকালের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। সৃষ্টির পূর্বে, যখন সৃষ্টি হয়নি তার পূর্বের কথা বলছে, সৃষ্টির পূর্বে কৃষ্ণ ছিলেন, সৃষ্টির পরেও সব কিছুই শ্রীকৃষ্ণকে আশ্রয় করে বিরাজ করে, এবং সৃষ্টি যখন ধ্বংস হবে তখনও শ্রীকৃষ্ণই থাকবেন। তাহলে এইখানে বলি, সব কিছুতে যদি কৃষ্ণ থাকেন, তাহলে আজকে যে আমরা এই জাতের ভেদাভেদ করি, কেউ বলেন, আমি এই কিছুদিন আগে আমরা বুক ডিস্ট্রিবিউশন গেছিলাম, তো এক মহিলাকে বললাম, মাতাজি এই গ্রন্থটা নিয়ে নেন, দেখতে পারেন এই গ্রন্থটা। তখন উনি আমাদের বললেন যে আমি খ্রিস্টান। তো কি হয়েছে? আমরা তখন বললাম, ঠিক আছে খ্রিস্টান তো কি হয়েছে, আপনি গীতা নিতে পারছেন না, অসুবিধা নেই, আপনি আমাদের 30 টাকা দামের একটা গ্রন্থ পড়ে দেখুন। তখনও তিনি বললেন, না আমি খ্রিস্টান, আমি এই গ্রন্থগুলো পড়তে পারবো না। আগে কি ছিল না, না ছিল খ্রিস্টান, না ছিল মুসলিম, না ছিল বৌদ্ধ, কিচ্ছু ছিল না। একটাই ধর্ম ছিল, সেটা হচ্ছে সনাতন ধর্ম, যেটা সত্য, যেটা যিনি ছিলেন কৃষ্ণ। সব কিছুই তার সঙ্গেই বিলীন হবে, সব জাত বিলীন, সব ধর্ম বিলীন হয়ে যাবে, একদম সনাতন ধর্ম থেকে যাবে, ভগবান শ্রীকৃষ্ণ থেকে যাবেন। আমার মোবাইলের ক্যামেরাটা যেমনি সেই আগেকার পুরনো টিভি ছিল না, অ্যান্টোনা ঘোরালে ঝিরঝির করতো। আবার আমরা বলতাম, এই টিভি আমার কাছে আমাদের বাড়িতে ছিল, আমার মায়ের বাড়িতে। আমি ছাদে উঠে অ্যান্টোনা ঘোরাতাম, মা বলতো আরেকটু। তো আমার মোবাইলের ক্যামেরাটা ঠিক ওরকম ঝুপঝুপ করে মানে লাইন ওভারহেড হচ্ছে। তো যাই হোক, এখানে কি হচ্ছে, সৃষ্টি বিরাজ করে এবং সৃষ্টি যখন ধ্বংস হবে তখনও শ্রীকৃষ্ণ থাকবেন। তাই সর্ব অবস্থাতেই তিনিই হচ্ছেন পরম সত্য। এই জগতে
যদি কোনো সত্য থাকে তাহলে তা পরম সত্য শ্রীকৃষ্ণ থেকেই উদ্বৃত্ত। এই জগতে যদি কোনো ঐশ্বর্য থাকে, এখানে খুব সুন্দর সুন্দর কথা আছে, একদম মন ওদিক ওদিক দেবেন না, একদম মন দিয়ে শুনবেন। এই জগতে যদি কোনো ঐশ্বর্য থাকে তাহলে সেই ঐশ্বর্যের কারণ হচ্ছেন শ্রীকৃষ্ণ। তাহলে কেন বলছে যদি কোনো ঐশ্বর্য মানে কি? এখানে বলেছে এই জগতে, এখানে বলেছে ঐশ্বর্য মানে কি বলা হয়? যেটা আমাদের টাকা পয়সা সম্পত্তি, এটাই তো। কার থেকে আসছে? আমরা শ্রী লক্ষ্মী দেবীর আরাধনা করছি, তার থেকে। তাহলে লক্ষ্মীপতি ভগবান কৃষ্ণ কার প্রতি? লক্ষ্মীপতি। তাহলে কেন তার কাছে সব কিছু থাকবে না? তো সেইটাই বলছে। এখানে বলেছে একটা জিনিস ছোট্ট করে এই কথা সম্বন্ধে মনে পড়ে যায়, নইলে তো না পড়লে সব কিছু মনে পড়ে না। তো ওই জন্য আমাদের প্রত্যেক দিন পড়তে হয়। পড়ার সম্বন্ধে বলছি, রাধারানী আর শ্রীকৃষ্ণ। কৃষ্ণের ডান অঙ্গ থেকে পুরুষ অবতার জন্ম, আর বাম অঙ্গ থেকে রাধারানীর সৃষ্টি, রাধারানীর থেকে সব সৃষ্টি। তাহলে এখানে মা লক্ষ্মী কেন সর্বক্ষণ রাধারানী ভগবানের সঙ্গে থাকেন? কারণ রাধারানী ভগবানকে ছেড়ে কোথাও যান না। আর হচ্ছে তুলসী দেবী, বৃন্দা দেবী ভগবানকে ছেড়ে, ভগবানের চরণ ছেড়ে কোথাও যান না। কিন্তু লক্ষ্মী দেবী, যখন কোনো ভক্ত লক্ষ্মী দেবীকে আহ্বান করেন, যে যেমনি আমরা লক্ষ্মী পুজোতে যখন হয়, তো তখন মা লক্ষ্মী কী করেন? ভগবানের চরণ সেবা ছেড়ে দিয়ে নয়, মানে ওনার কিছুটা অংশ, মানে এগুলো হচ্ছে অংশ কলাবর। তো সে তো দেখো, আয় বাবা চলে আয়। তো তখন কি হয়? উনি সেইটাকে ছেড়ে দিয়ে উনি আসে ভক্তদের সেবা নিতে। কিন্তু রাধারানী ভগবানকে ছেড়ে আসেন না, বৃন্দাদেবী ভগবানকে ছেড়ে আসেন না। তাহলে যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের রাধারানীর সেবা করি, তাহলে কি আমাদের কোনো জিনিসের অভাব পড়বে? পড়বে না। এখানে কি বলেছে? যদি আমি আবার ঐশ্বর্য থাকে, এই জগতে যদি কোনো ঐশ্বর্য থাকে সেটাও হচ্ছেন শ্রীকৃষ্ণেরই। এই জগতে যদি কোনো যশ থাকে, যশ মানে নাম যশ বলে না, ওই লোকটার একটু নাম যশ আছে, সেটাও শ্রীকৃষ্ণেরই দেওয়া। তাহলে সেই যশের কারণ হচ্ছে শ্রীকৃষ্ণ। এই জগতে যদি কোনো বীর্য থাকেন, তাহলে সেই বীর্যের কারণও হচ্ছে শ্রীকৃষ্ণ। এই জগতে যদি কোনো জ্ঞান থাকে, সেই কারণও হচ্ছেন শ্রীকৃষ্ণের কারণ। সুতরাং সব রকমই অপেক্ষাকৃত সত্যের উৎস হচ্ছেন শ্রীকৃষ্ণ। এই জগতে, এবার ভালো করে এই জগতে স্থিতি, অপ, তেজ, মরুত ও বোম, এই 5টি উপাদানের দ্বারা গঠিত এবং এই 5টি উপাদানই শ্রীকৃষ্ণের উদ্ভূত হয়েছে। এই বৈজ্ঞানিকদের জড়জগতের প্রকাশের কারণ রূপে এই 5টি উপাদানে স্বীকার করেন, কিন্তু সমস্ত সূক্ষ্ম ও স্থূল উপাদানগুলি শ্রীকৃষ্ণের সৃষ্টি করেছেন। এই স্থিতি, অপ, তেজ, মরুন, এটা হচ্ছে অগ্নি, জল, বায়ু, আকাশ, ভূমি, এইটা। তো এই জড়জগতের কর্মরত সমস্ত জীবই ভগবানের তটস্থ শক্তি সম্ভূত। ভগবদ্গীতার 7ম অধ্যায়ে স্পষ্টভাবে বলা হয়েছে যে সমস্ত জড় প্রকৃতি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরা ও পরাশক্তির সমন্বয়ের ফলে উদ্ভূত হয়েছে। জীব ভগবানের পরা ও প্রকৃতি সম্মত, আর জড়জগতের ভগবানের অপরা ও শক্তি সম্মত। সুপ্ত অবস্থায় এই কিছুরই শ্রীকৃষ্ণের অবস্থা করে। তাহলে আমরা এখানে দেখব যে 5টা উপাদান দিয়ে যে আমাদের শরীরে গঠিত, সেটাকে বলছে। দেবতারা জড়া প্রকৃতির তত্ত্বটাকে বিশ্লেষণ করবেন। এবারে দেবতারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের স্তব করতে লাগলেন, ওরা বিশ্লেষণ করছেন। এবার বিশ্লেষণগুলো আমাদের ভালো করে শুনতে হবে। এই জড় প্রকৃতি কি? একটি বৃক্ষের মতন। তাহলে এবার ভালো করে একদম মন কিন্তু একদম এদিক ওদিক দেবেন না। আমি যেটুকুনি পাচ্ছি বোঝানোর চেষ্টা করছি গুরুর কৃপায়, গোবিন্দের কৃপায়। তো এখানে কিসের সাথে বোঝালে আমরা বুঝবো সেটাই বলছি আর কি। তাহলে এই জড় প্রকৃতি কি? জড় প্রকৃতি হচ্ছে একটি বৃক্ষের মতন। একটি বৃক্ষ জমির ওপরে দাঁড়িয়ে থাকে, ঠিক তেমনি এই জড় জগৎটি, বৃক্ষটিও জড় প্রকৃতির ভূমির ওপরে দাঁড়িয়ে আছে। জড়জগৎটি বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে, কেননা এক সময়
এক সময় না এক সময় বৃক্ষকে কেটে ফেলা হবে। যেমনি আমাদের এটা এই যে আমাদের এই যে কি বলে জড় জগৎটা আছে, এটা ধ্বংস হবে, তাই বলছে বৃক্ষটা একদিন কেটে ফেলা হবে। বৃক্ষ কথাটির অর্থ হচ্ছে এক সময় কেটে ফেলা হবে। তাই এই জড়জগৎ রূপী বৃক্ষটি, বৃক্ষ বোঝাচ্ছে কেন, যাতে বহুপাত বৃক্ষর সাথে কেন বোঝাতে চাইছি, যাতে আমরা এই আমাদের যে মন মস্তিষ্কে তো ঢোকে না কোনো কথা, সেই জন্য যাতে বুঝতে পারি। কখনো পরম সত্য বলে স্বীকার করা যায় না। জড়জগতে প্রকাশ হলে কালের প্রভাবে, কিন্তু শ্রীকৃষ্ণের রূপ হচ্ছে নিত্য। জড়জগৎ বর্তমানে থাকা কালেও তিনি রয়েছেন এবং প্রলয়ের পরেও তিনি থাকবেন। গাছটা যখন কাটা যাবে তাহলে গাছ তো কাটতে হয়ই, সেরকম এই জড়জগৎটাও একদিন ধ্বংস হয়ে যাবে, সেটাই বলছে। কঠোর উপনিষদেও জড়জগতের বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে, যা জড় প্রকৃতি রূপে ভূমির উপরে দাঁড়িয়ে আছে। এই গাছটির দুটি ফল, গাছটির কটা ফল? দুটি ফল, একটা হচ্ছে সুখ আর একটা হচ্ছে দুঃখ। তাহলে এই বৃক্ষে দুটি পাখিও বসে আছে। গাছে দুটি ফল আছে, সুখ এবং দুঃখ, এবং বৃক্ষে দুটি পাখি বাস করে। তাদের একটি হচ্ছে সমস্ত জীবের হৃদয়ে শ্রীকৃষ্ণের প্রকাশ পরমাত্মা। তাহলে এবং অন্য পাখিটি হচ্ছে জীবাত্মা। তা একটা পাখি হচ্ছে পরমাত্মা, একটা পাখি হচ্ছে জীবাত্মা। জীবাত্মা এই জড়জগৎরূপী বৃক্ষের ফল ভক্ষণ করছে, যেটা আমরা এই জড়জগতে যত রকম সব কিছু ভক্ষণ করছি, কিন্তু আমাদের হৃদয়ে যে পরমাত্মা রূপী আছে, উনি কিন্তু সেগুলো ভক্ষণ করছেন না, তিনি সেটাকে সাক্ষী রাখছেন, এখানে বলবে। তাহলে এবং এই পাখিটি হচ্ছে জীবাত্মা। জীবাত্মা এই জড়জগতের বৃক্ষের ফল ভক্ষণ করছে। কখনো সে সুখরূপী ফল ভক্ষণ করে, আবার কখনো সে দুঃখরূপী ফলও ভক্ষণ করে। কিন্তু অন্য পাখিটি সুখ বা দুঃখ কোনো ফলই খাচ্ছে না, কেননা তিনি হচ্ছেন পরমাত্মা। কঠোপনিষদে বলা হয়েছে যে এই পক্ষীটি সেই বৃক্ষের ফল ভক্ষণ করছে। এখানে বলে যে একটি পক্ষী, কঠোপনিষদে বলা হয়েছে যে একটি পক্ষী সেই বৃক্ষের ফল ভক্ষণ করছে এবং অন্য পক্ষীটি সাক্ষী রূপে তার ফল ভক্ষণ করছে, দর্শন করছে। তাহলে একটা পাখি ফল খাচ্ছে, সব সুখ দুঃখ সব ভক্ষণ করছে, আরেকজন সেইটাকে দর্শন করছেন, মানে সাক্ষী রাখছে, সাক্ষী হিসেবে আর কি দর্শন। এই বৃক্ষের মূল তিন দিকে প্রসারিত, বৃক্ষের যে মূল আছে তিন দিকে প্রসারিত হচ্ছে, অর্থাৎ এই বৃক্ষের মূল জড় প্রকৃতির তিনটে গুণ। খুব সুন্দর করে প্রভুপাদ বোঝাচ্ছে, খুব সুন্দর করে আমরা বুঝতে পারছি। তাহলে জড় প্রকৃতির তিনটি গুণ, তিনটি কী গুণ? সত্যগুণ, রজগুণ আর তমগুণ। এখানে বলছে সত্য, রজ, তমগুণ। বৃক্ষের মূল যেভাবে প্রসারিত হয় ঠিক সেইভাবে জড় প্রকৃতির গুণগুলির সঙ্গে সঙ্গ করার ফলে জড়জীবনের দায়িত্ব বর্ধিত হয়। তাহলে এই যে গুণগুলো সঙ্গ আমরা যেরকমভাবে সঙ্গ করব, তার প্রতি আমাদের দিন যাপন সেরকমই চলতে থাকে। এই ফলের স্বাদ হচ্ছে যে ফলটা যে গ্রহণ করছিলেন সেই ফলের, তাহলে গুণ কটা? তিনটে, রজ, তম, সত্য। এখানে বলেছে এই যে ফল, দুটি ফল, কিন্তু একটা যে ফল ভক্ষণ করছে তার সেই ফলের স্বাদ কীরকম সেটা বলছি। এই ফলের স্বাদ হচ্ছে 4 রকমের: ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। ভিন্ন ভিন্ন রূপে জড় প্রকৃতির গুণাগুলির সঙ্গে সঙ্গ করার ফলে ভিন্ন ভিন্নভাবে ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ আস্বাদন করা হয়। তাহলে যেভাবে এখানে খুব সুন্দর বুঝিয়ে দিয়েছে, এটা নিয়ে আর আমি আর বোঝাতে হবে না আমাকে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো মন দিয়ে শুনলে। প্রকৃতপক্ষে জড়জগতে এই সর্বকামই তমগুণের প্রভাবে সম্পাদিত হয় থাকে, কিন্তু যেহেতু 3টি গুণ আছে তাই কখনো কখনো তমগুণ সত্য ও রজগুণের সঙ্গে মিশ্রিত হয়। তাহলে তমগুণ সত্য রজগুণের সঙ্গে মিশ্রিত হয়ে থাকে। এই জড় জগৎরূপী বৃক্ষের ফলগুলি আস্বাদন করা হয় 5টি ইন্দ্রিয়ের মাধ্যমে। কত সুন্দর করে বোঝাচ্ছে। একটি বৃক্ষ, তার 2টি ফল, 2টি পাখি, একটা ফল যে খাচ্ছে সেটার একটা দিয়েছে, যিনি খাচ্ছেন না তার একটা ফলের 4টে স্বাদ, 4টে স্বাদের তার মূল বৃক্ষ, মূল 3টে, খুব সুন্দর করে। তাহলে জগৎরূপী বৃক্ষের ফলটি আস্বাদন করা হয় 5টি ইন্দ্রিয়র দ্বারা। তাহলে এই 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি ইন্দ্রিয়র মাধ্যমে এই 5টি জ্ঞানেন্দ্রিয় 6 রকমের এই জ্ঞান, যে আমাদের যে 5টা ইন্দ্রিয়, সেটাকে আবার 6 রকমের কষাঘাত খেয়ে থাকে। সেগুলো হচ্ছে 5টা ইন্দ্রিয় আমরা জানি,
5টা ইন্দ্রিয়কে 6টা ভাগে কিভাবে ভাগ করেছে? শোক, মোহ, জরা, ব্যাধি, ক্ষুধা এবং তৃষ্ণা। এই জড় শরীর বা জড় জগৎ 7টি আবরণের দ্বারা আচ্ছাদিত। সেগুলো হচ্ছে ত্বক, পেশি, মাংস, মেদ, অস্থি, মজ্জা এবং বীর্য। এই গাছের শাখা হচ্ছে 8টি। এবার 8টি: মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, মন এবং বুদ্ধি এবং অহংকার। তাহলে এই শরীরের 9টি দ্বার: 2টি চোখ, 2টি কান, 2টি নাক, 1টি মুখ এবং 1টি উপস্থ এবং 1টি বায়ু। এই 2টি চোখ, নাক এটা তোমরা জানো। আর এই উপস্থ আর বায়ু আমাদের আমরা যে ল্যাট্রিন আর টয়লেটের যে দ্বার সেটা বলা হয়েছে। এবং শরীরের অভ্যন্তরে বলছে প্রাণ, অপান ও সমান, উদান, বান ইত্যাদি 10 রকমের বায়ু রয়েছে। যে 2টি পাখি এই গাছে বসে রয়েছে তাদের কথা আগেই বলা হয়েছে, জীবাত্মা, পরমাত্মা। তাহলে এখানে বর্ণনা করা হয়েছে যে জড় সৃষ্টির মূল কারণ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বিস্তার করে জড় প্রকৃতি 3টি গুণে পরিচালনা করেন। বিষ্ণু হচ্ছে সত্যগুণের পরিচালনা করেন, ব্রহ্মা রজগুণের পরিচালনা করেন এবং শিব হচ্ছে তমগুণের পরিচালনা করেন। রজগুণের প্রভাবে ব্রহ্মা এই জড়জগৎ সৃষ্টি করেন, বিষ্ণু সত্যগুণের দ্বারা এই জগৎটাকে পালন করেন এবং মহাদেব শিব তমগুণের দ্বারা সৃষ্টিকে ধ্বংস করেন। কারণ তমগুণটা হচ্ছে আমাদের ভিতরে যেটা তমগুণ বেশি থাকে, যার জন্য আমরা রেগে যাই। আর শিব হচ্ছে যেমনি শান্ত সেমনি রেগে যায়, আর রাগ তখনই আসে ওনাকে রাগানো হয়। এই বিষয়ে একদিন খুব সুন্দর একটা কথা শ্রবণ করাবো তোমাদের, যে ভগবান শিব, ব্রহ্মা আর বিষ্ণুর যে রাগ নিয়ে খুব সুন্দর একটা প্রবচন আমি কালকে শুনেছি। তো আমি যেটা শুনি এটাই হচ্ছে আমাদের যেটা শুনবো ভগবানের কথা, সেটা সবাইকে শ্রবণ করাবো যাতে তোমরাও এটা করতে পারো। তো ভগবানকে আশ্রয় করে এখানে বলেছে তমগুণের দ্বারা ধ্বংস করেন। তো সমস্ত সৃষ্টি পরমেশ্বর ভগবানকে আশ্রয় করে বিরাজ করে। তিনি হচ্ছেন সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের কারণ। প্রলয়ের পরে যখন সবকটি উপাদান সূক্ষ্মরূপে অবস্থান করে তখনও তা পরমেশ্বর ভগবানের শক্তিরূপে ভগবানের শরীরেই বিরাজ করে। দেবতারা ভগবানের স্তব করতে লাগলেন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই জগৎ পালন করার জন্য আবির্ভূত হচ্ছেন। প্রকৃতিপক্ষে সর্বকারণের পরম কারণ এক ও অদ্বিতীয়, কিন্তু অল্প বুদ্ধিমত্তা সম্পূর্ণ মানুষেরা মায়ার দ্বারা মোহিত হয়ে মনে করে যে এই জড়জগৎ বিভিন্ন কারণের প্রভাবে প্রকাশিত হয়েছে। কিন্তু যারা বুদ্ধিমান তারা জানেন যে সর্বকারণের পরম কারণ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। যে কথা ব্রহ্মসংহিতায় বলা হয়েছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদি রাদি গোবিন্দ সর্বকারণ কারণম। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বকারণের পরম কারণ। ব্রহ্মা হচ্ছেন সৃষ্টির কাজে নিযুক্ত এবং প্রতিনিধি, এবং মহেশ্বর হচ্ছেন ধ্বংস কার্য সম্পাদন করার জন্য শ্রীকৃষ্ণের প্রকাশ। দেবতারা প্রার্থনা করলেন, হে প্রিয়তম ভগবান, পরম পুরুষ রূপে তোমার শাশ্বত স্বরূপ উপলব্ধি করা অত্যন্ত কঠিন। মানুষ সাধারণত তোমার প্রকৃতির রূপ যে কি তা জানতে পারে না, তাই তুমি স্বয়ং আবির্ভূত হয়ে তোমার নিত্য শাশ্বত আদি রূপ প্রদর্শন করবার জন্য অবতরণ করছো। তোমার বিভিন্ন অবতারের কথা মানুষেরা বুঝতে পারে, কিন্তু তোমার আদি রূপ নরাকার ত্রিভুজ মূর্তি রূপে তুমি যখন সাধারণ মানুষের মতো লীলাবিলাস করো তখন তারা তা বুঝতে পারে না। এখানে কি বলেছে? যখন তুমি রূপ ধারণ করে কোনো অসুরকে ধ্বংস করছো তখন সবাই জানে যে ভগবান রূপ নিয়ে অসুরকে ধ্বংস করছে। কিন্তু যখন শ্রী রামচন্দ্র মানুষের মতন হয়ে, ওখানে তো যারা ছিলেন তারা ভাবতো কি ভগবান মানতেন, কিন্তু উনি যেভাবে চলন ফিলন করতেন তখন কি সবাই জানতো যে উনি ভগবান আছেন, আমাকে উদ্ধার করবেন? জানতেন না তো। সেটাই বলছে, তোমার বিভিন্ন অবতারের কথা মানুষেরা বুঝতে পারে, কিন্তু তোমার আদি রূপ নরাকার মানে মানুষ রূপী আর কি, মানুষের মতন আচরণ করা, সুন্দরভাবে সংসারে বাবা মা আত্মীয় স্বজন স্ত্রী সবার সঙ্গে সুন্দরভাবে যেভাবে চলতে হয় সেভাবে। দ্বিভুজ মানে দুটো হাত,
দ্বিভুজ মূর্তি রূপে তুমি যখন সাধারণ মানুষের মতন লীলাবিলাস করো তখন তারা বুঝতে পারে না। সেরকম রামচন্দ্রর বেলা কেউ বুঝতে পারেনি যে ভগবান শ্রী রামচন্দ্র আছেন। ভক্তকে আনন্দ দেওয়ার জন্য তোমার এই শাশ্বত রূপ নিত্য বর্ধিত হচ্ছে, কিন্তু ভক্তদের কাছে এই রূপ অতি ভয়ঙ্কর। যদি তিনি মনে করেন যে তিনি ভগবান আছেন তাহলে কিন্তু ভয়ঙ্কর। ভগবদ্গীতায় বলা হয়েছে যে সাধুদের আনন্দ দান করবার জন্য ভগবান অবতরণ করেন, পরিত্রাণায় সাধু নাম। কিন্তু এই রূপই আবার অসুরদের কাছে অত্যন্ত ভয়ঙ্কর, বিনাশায় চ দুষ্কৃতম। এখানে হচ্ছে পরিত্রাণাম সাধুনাম, সাধুদের উদ্ধার করতে সাধুনাম, আর যদি ওষুধদের বধ করার জন্য আসেন বিনাশায় চ দুষ্কৃতম, কেননা তিনি দুষ্কৃতীদেরকারী বিনাশ করবার জন্য আবির্ভূত হন। এইভাবে একই সঙ্গে ভক্তদের আনন্দ দান করবার জন্য এবং ওষুধদের বিনাশ করার জন্য ভগবান আবির্ভূত হন। হরে কৃষ্ণ। তোমাদের জন্য আমি এখানে ভিডিওটা স্টপ করব, কারণ অনেকটাই বড়, আর তোমাদের দেখো এখানেই 25 হয়ে গেছে। এইটা পড়েছি আমি 1, 2, 3টে পেজ পড়লাম, এখনও কতগুলো পেজ আছে জানো, মানে এটা ভগবানের এখনও এদিকে আছে 1, 2, 3টে, এখনও ওদিকে অনেকগুলো আছে। তো যাই হোক, অনেকগুলো পেজ এখন দেরি আছে এখনও শেষ হতে। হ্যাঁ, কতদিন লাগবে এটা জানি না। হ্যাঁ, আছে বেশ অনেকটাই, এত মোটা পেজ আছে এখনও। দেখো, হ্যাঁ 3 পেজ পড়া হয়ে গেছে, এগুলো সব এখনও বাকি আছে। গর্ভস্থ ভগবানের দেবতারা আহ্বান, ভগবানকে প্রার্থনা করছেন কিভাবে ভগবান আসবেন, কেমন দেখতে হবে, কেমন রূপ হবে। এরা তারা তো একটা, যেমনি আমরা মায়েরা যখন সন্তান আমাদের গর্ভে থাকে তখন আমরা ভাবি না ছেলে হবে না মেয়ে হবে, কেমন দেখতে হবে, ফর্সা হবে না কালো হবে। এটা একটা খুব সুন্দর একটা, ওই সময়টা যারা পালন করে জানে, তারা জানে যে কীরকম ভাব থাকবে। এরকম ছেলে যদি হয় কেমন দেখতে হবে, মেয়ে যদি হয় কেমন দেখতে হবে, এরকম ভগবানেরও তাই। ওটাই দেবদেবী ওটাই মনে করছেন যে ভগবান দেবকীর গর্ভে রয়েছেন, কেমন দেখতে হবে, ভগবানকে কেমন রূপ ধারণ করবেন। ত্রেতা যুগে রামচন্দ্র এসেছিলেন, দেখতে এত সুন্দর। এখন দাপর যুগে ভগবান আসবেন, কেমন দেখতে হবে, কীরকম রূপ হবে, এমন মানে এটা একটা কল্পনার ওরা। তো যাই হোক, তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। হরে কৃষ্ণ, সবাই মিলে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মাধব কি জয়, জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ।